আমার নাম রিমি। আমাদের বাড়ির পাশে একটি নতুন বাড়ি হয়েছে। আমার ঘরের জানালা দিয়ে ওই বাড়িটি দেখা যায়। বাড়িটি যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটি পুরনো পুকুর ছিল। আমি প্রায় জানালা দিয়ে এ বাড়িটির দিকে তাকিয়ে থাকি। সবাই বলে বাড়িটি নাকি স্বাভাবিক না, কিন্তু আমি ভূত পেতে বিশ্বাস করি না বলে তাদের কথা বিশ্বাস করতাম না। একদিন পাশের বাড়ির আন্টি এসে বলল তারা নাকি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম কেন বাড়ি ছেড়ে দিবেন। আন্টি বললেন অনেকদিন থেকে বাড়িতে অস্বাভাবিক মনে হচ্ছে, যেমন কিছুদিন আগে ছাদে একজন ভয়ানক চেহারার একজন মানুষ দেখেছেন আন্টি। আবার মধ্যে রাতে নাকি রান্নাঘরে আওয়াজ করে। একদিন আন্টির ছেলে পানি খাওয়ার জন্য রান্নাঘরে যায়, হঠাৎ নাকি অনেক জোরে চিৎকার করে ওঠে। আন্টি ওখানে গিয়ে দেখে তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে ওকে ডক্টরের কাছে নিয়ে যায়। আন্টির কথাগুলো আসলে বিশ্বাস হচ্ছিল না। আন্টি কথাগুলো বলে চলে গেল। রাতে জানালা দিয়ে ওই বাড়ির দিকে তাকিয়ে আছি। আন্টি কথাগুলো বিশ্বাস না হলেও কথাগুলো শোনার পর থেকে আমার মাথায় শুধু সেই চিন্তা ঘুরছে। আমি জানালার দিকে তাকিয়ে আছি, দেখলাম ওই বাড়ির ছাদে একজন কালো জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, পেছন ঘুরে। আমি ভাবলাম হয়তো আন্টি দাঁড়িয়ে আছে। আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরে ঘরে বসে বই গোছাচ্ছি, কিছুদিন পর বৃত্তি পরীক্ষা। হঠাৎ আম্মু ডাকলো। আম্মু বলল নানু অনেক অসুস্থ, তাই আব্বুর আর আম্মু নানুর বাসায় যাবে। আমার পরীক্ষা আছে তাই পড়তে হবে, তাই আমি গেলাম না। আব্বুর আমাকে বাসায় একা রেখে যেতে চাচ্ছিল না, তাই আমার ফুফাতো বোন রাবেয়াকে আমাদের বাসায় আসতে বলল। আমি ভাবলাম রাবেয়া আমাকে পড়তে হেল্প করতে পারবে। আব্বু বাম্মু চলে গেল, নানুর বাসা কালকে ফিরবেন। রাত 8টা বাজে আমি পড়ছিলাম আর রাবেয়া আমার পাশে বসেছিল। পড়তে পড়তে আমি রাবেয়াকে বললাম ওই বাড়ির সম্পর্কে। ও আমার কথা শুনে হাসতে লাগলো। রাবেয়াও আমার মতো ভূতে বিশ্বাস করে না। দুজন হাসতে লাগলাম। হঠাৎ আমাদের ঘরের লাইট অফ হয়ে গেল। আমি ফোনটা হাতে নিয়ে টর্চ অন করলাম। রাবেয়া আর আমি জানালায় গিয়ে ঠান্ডা বাতাস আসছে। কালকের মতোই একজন মহিলা কালো কাপড় পরে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। রাবেয়া আমাকে জিজ্ঞেস করল উনি কে? আমি বললাম পাশের বাসার আন্টি হয়তো দাঁড়িয়ে আছে। রাবেয়া ওই ছাদের দিকে টর্চ ধরল। হঠাৎ ওই মহিলাটি ঘুরে দাঁড়ানো, এক ভয়ঙ্কর মুখ, রক্ত মাখা লাল চোখ নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। মহিলাটি এখনো আমাদের দিকে তাকিয়ে এক তাচ্ছিল্যের হাসি হাসছে। রাবেয়া জানালা বন্ধ করে দিল। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, দুইজন কান্না করা শুরু করলাম। হঠাৎ আমাদের ঘরের লাইট অন অফ হতে লাগলো। জানালায় কে যেন অনেক জোরে ধাক্কাচ্ছে, এইবার মনে হয় জানালা ভেঙেই যাবে। আমরা ভয় পেয়ে ঘরের দরজা বন্ধ করে দিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমাদের সাহস হচ্ছিল না বাইরে গিয়ে দরজা খুলে দেওয়ার। জানালার ঠকঠক আওয়াজ বন্ধ হয়ে গেল। রাবেয়া সাহস করে গিয়ে দরজা খুলে দিল। আব্বু আম্মু চলে এসেছে। আমাদের জীবন ফিরে এলো। তারা আমাদের জিজ্ঞেস করলো কি